চিংড়ি দিয়ে মূলো করার জন্য সবার আগে সরষে তেলে চিংড়ি মাছটাকে ভেজে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার গ্রেট করা মূলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে নেব। নুন আর হলুদ দিলে এর থেকে বেশ জল বেরোনো শুরু হবে। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে ভাজা ভাজা করে নেব। মূলের যে গন্ধ, সেই গন্ধটা অনেকটা কেটে যাবে, তার কারণ চিংড়ির তেলে এটা রান্না করা হচ্ছে। চিংড়ির সঙ্গে মূলোর কম্বিনেশন খুব ভালো। অল্প জল দিয়ে মূলোটাকে সেদ্ধ করে নিয়েছি, চাপা দিয়ে সেদ্ধ করেছি তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। স্বাদের একটা ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি। চিনিটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। মূলোটা সেদ্ধ হলে তারপরে আমি দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি। চিংড়ি দিয়ে ভাজা ভাজা যখনই করলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো। একেবারে শেষে গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি আর ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। ভাত কিংবা রুটির সাথে জমে যায়।